দল বেশি, আগে বলছে ক্ষমতা দেয়, তারা বলে ক্ষমতা দেয়, ক্ষমতা দেওয়া কেউ উৎসব কেন ক্ষমতা দেব, কি ক্ষমতা দেব, অনেক ক্ষমতা দেয়া অনেক তাই আটকে গেছে, এক পেহেরা তার বউটাকে কইতেছে আলাপ করে, তুমি তো জানো আমার ক্ষমতা সম্পর্কে, বলে কি কথা, হ্যাঁ আমার ভীষণ ক্ষমতা, বলেছে কি ক্ষমতা, বলে দেখো রেলগাড়ি যেমন তোর দ্বারা তো খারাপ পারে না, আমি রেলগাড়ি থামাই দিতাম, বলতে আমার একটু দেখাও, লয়ে আসছে তো তারা আছেন পয়েন্টমেন্ট, তো পয়েন্টমেন্ট অনেক গাড়ি আইতেছে, লাল টান টান আগাই দিচ্ছে, তো গাড়ি থামাইছে, তো ড্রাইভারে জিজ্ঞাসা কি কথা, কোন সমস্যা আছে কিনা, করে না, রেল লাইনে কোন ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা, করে না, টানিয়ে দেখা হচ্ছে, মাথা খাচ্ছে, লাগাইছে চট খাওয়ার বেটা, কোন কারণ নাই, দেখা হচ্ছে পরে মাথা খাচ্ছে একটু চায় হচ্ছে, তারপরে খাওয়া হয়ে যাচ্ছে, তারপর তো এটাও দেখছে রেলগাড়ি খামাইছে, প্রথম চিন্তা করছি রেলগাড়ি খামাই, আসলে তো আমার সময় ক্ষমতা ওইজন চলেছে, তোর মনটা খারাপ হয়ে গেছে, সবাই লোকে যাইছে বলে গেলে আমার ক্ষমতা কর দেখছি, তারটা কত মজা দেখছি, তোমার সাহায্য বলে আরো বেরিয়েছি, এটা বুঝতে না, ওই কি বুঝতাম না, বলে আমার ক্ষমতা আমি যাইছি, এই বেলা ক্ষমতা সে বেলা যাইছে, তারা ক্ষমতাবান অনেক ক্ষমতা দেয়াছি, অনেক ক্ষমতা দেওয়া যায়, অনেক প্রার্থীতেই বাতিল হয়ে গেছে, বুঝছে, অনেক ক্ষমতা দেওয়াছি, আর কি করতে পারনা করে করবো, আর কি করতে, তারা বলে টাকা দিত না, আমার তোরা যে টাকা অস্তি নাই যে দেখি আগে, আমার আগে ভুলে দিই, যেটা সাফা মারার দিন নাই, আর বাইরে দিন নাই, শেখ হাসিনার সরকার যে শেখ হাসিনা বলেছে জাতিকে সালে আমি ডিজিটাল বাংলাদেশ করব, আর তখন প্রিন্সিপালেরা হাসতে হাসতে বলছিল তারা তো বুঝে না ডিজিটাল কি, তারা বুঝতেছে ডিজিটাল কি, ডিজিটাল মতো হতে দেব, সেই ডিজিটাল হচ্ছে এটার বিরুদ্ধে আর করে না, শেখ হাসিনা জাতিকে কথা দিয়েছে আমি স্মার্ট বাংলাদেশ করব, আর স্মার্ট বাংলাদেশ করতে হলে শেখ হাসিনা এই কারণে ভালো মানুষ করি আমরা যাতে বাছাই করতে পারি, স্পষ্ট যারা মন্ত্রী আছেন, নেতৃত্বে বিগত দিন অভিজ্ঞতা থাকে, তারা ক্ষমতা দেখে তখন আত্মীয় স্বজন চেয়ারম্যান বানাই দেব, তখন ক্ষমতা কর্তৃগত করার জন্য, যার কারণে শেখ হাসিনা বলে দিয়েছে কোন এমপি মন্ত্রীদের আত্মীয় স্বজন প্রার্থী হতে পারবে না, কিন্তু ছুড়ায় না শুনে ধর্মের কাহিনী হচ্ছে, অনেক পাগল লোকেরা সাবধানে না, দেখেন 8 তারিখে নির্বাচন হলে হচ্ছে 8 তারিখের আগে বলে আমরা বিতর্কে দিব, আমরা মাঠে থাকতে পারবো না, যখন 8 তারিখ নির্বাচন হয়েছে 139টা একটা এমপির মধ্যে কোনো প্রার্থী পাস কথা হচ্ছে না, যেটা খালিছি কথা হচ্ছে না, পরে একটু যোগ হয়ে গেছে, পরে করতে আছে ইনশাল্লাহ এই আমরা সমস্ত করতে রাখতাম না, গেল তারা আইন কানুন মানে না, প্রশাসন সে মানতে রাখি না, তার মানে আপনারা জানেন প্রশাসনের এই প্রশাসনের মাধ্যমে দেশ পরিচালনা হয়, আইনের মাধ্যমে দেশ পৃথিবীটা চলে, আইনের মাধ্যমে এই দেশ বাংলাদেশ চলে, সাংবিধানিক ভাবে যাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে প্রশাসনে তাদেরকেও মানতে হবে আমাদের, আমরা জনপ্রতিনিধি আমাদেরও একটা ক্ষমতা দেওয়া আছে, আমার যে প্রশাসনে আছে তাদেরকেও ক্ষমতা দেওয়া আছে, তাদেরকেও আমাদের দেশ পরিচালনা প্রশাসন লাগবে, আর সেই প্রশাসনের আইনের মাধ্যমে আমাদের চলতে হয়, তারা অনি প্রশাসন মানে না, অর্থাৎ ইউনিয়নের মানতে রাজি না, অর্থাৎ ম্যাজিস্ট্রেট মানতে রাজি না, তখন জন দেখছে জন তখন পার্টিটা বাতিল হয়েছে, ও আমি উল্টা বলবা আবার আসিতে থাকো 21 তারিখে শ্রীপুরে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, বিজয় করবেন ইনশাআল্লাহ।
তোমরা আসতেছো ঘোরাতে আসতে পারো, আমরা আমার ফুলের মালারে পাইবেন। আমি আর কথা বাড়াইতে চাই না। আমি আপনাদের কাছে একটি কথাই বলবো যে শেখ হাসিনা এই জাতিকে যে স্বপ্ন দেখিয়েছে, যে স্বপ্নকে বাস্তবায়নের জন্য বঙ্গবন্ধু একটি স্বপ্ন থেকে এই দেশের স্বাধীনতা নিয়েছেন, যার জীবনে যৌবনে 14টি বছর কারাগারে ছিল, যিনি ফাঁসির কাজকে 3 বার গিয়েও বাঙালি জাতির সাথে বেমানি করে নাই, বাঙালি জাতিকে যা কথা দিয়েছে তা রক্ষা করেছে। তেমনি ভাবে যার রক্ত, যার আজকের আমাদের জাতির শেষ ঠিকানা, যার কি শেখ হাসিনার যার জমানিতে প্রবহমান, এই মাত্র 2টি মানুষ বঙ্গবন্ধু জাতিকে কথা দিয়ে কথা রক্ষা করেছে। তার শুধু কন্যা সবল রাষ্ট্রনায়ক আজকে সারা বিশ্বে তিনি আলোচিত, তিনি আজকে সারা বিশ্বকে তাক লাগিয়ে আজকে আমরা বিদেশে গেলে সম্মানিত হই, আগে বিদেশে গেলে অপমানিত হতাম। বাধ্য বলতে আমাকে এক দেশে প্রশ্ন করেছিল, আমি তখন আমি যখন যখন বিদেশে গেলাম তখন আমাকে প্রশ্ন করলো, তারা মানুষ ভালো না, যে তারা বঙ্গবন্ধু যুগের মতো নেতাকে হত্যা করেছ, তোমরা মানুষ ভালো না, তোমরা চাকরি করে নগরী না। আর এখন যখন বিদেশে যাই আর বিদেশের সম্মানিত ইন্দোনেশিয়া যখন আমি গেলাম, সেই ইন্দোনেশিয়া মেয়র এসেছিল দক্ষিণ পূর্ব এশিয়া মেয়রদের সম্মেলন হয়ে, আর সেই সম্মেলনে যখন আমি গেলাম, যখন দেখা গেল মেয়র এসোসিয়েশনের সম্মেলনের শেষে যখন ভারত ছিল ব্যক্তি, তখন 5 বছর পর যখন সম্মেলন হয় এটা চেঞ্জ করা হয়, তখন হঠাৎ করে নাম ঘোষণা করা হলো বাংলাদেশে, তখন তার শ্রীপুর পৌরসভার গাজীপুরের কথা আসেনি, তখন বলা হলো যে বাংলাদেশে আনিসুর রহমান মেয়র তাকে আমরা খুব চেয়ারম্যান করা হলো, প্রস্তাব করা হলো, এবং জাপান থেকে সমর্থন করা হলো। 12টি দেশ যখন গোটা পাকিস্তান তখন তারাও প্রার্থী হতে চেয়েছিল, কিন্তু তখন 12টি দেশের মধ্যে 11টি যখন আমার বাংলাদেশকে, আমাকে নয় বাংলাদেশকে সমর্থন করলো, তারা পাকিস্তান চুপ হয়ে গেল। তারা তো এখনো আমাদেরকে মানতে নারাজ, আমাদের যে সেখানে আমাদের নেতৃত্বকে তারা মানতে রাজি হয় না। কিন্তু সর্বশেষ 12 দেশের মধ্যে 11 দেশ যেখানে ভারত প্রস্তাব করার পর, জাপান সমর্থন করার পর এমনিতে তারা ভেবে গেল। তখন চিন্তা করেন, আমি চিন্তা করলাম এটা কেন করা হলো। তখন আমি যখন বললাম তাদের বাসায়, তখন তেমন আমি জিজ্ঞেস করা হলো যে আমাকে কেন তোমরা প্রস্তাব করেছ, তোমাকে বানাই নাই। ভারতের যারা বলতেছে তোমাকে বানানি, কাকে বানাইছ? শেখ হাসিনা। শেখ হাসিনার সম্মানার্থে তোমাকে বানানো হয়েছে। তাহলে ব্যক্তির জন্য যারের সম্মান বাড়ে, আমার ব্যক্তির জন্য যারের সম্মান করে। দেখেন শেখ হাসিনা রাষ্ট্রনায়ক হয়েছে বলে সারা বিশ্ব এখন সম্মানিত করে আমাদের জাতিকে, অর্থাৎ শেখ হাসিনা সম্মানিত হলে আমরা আমাদের জাতি সম্মানিত। তেমন ভাবে যদি এই চারে যদি ভদ্র মানুষ, সম্মানী মানুষ আমরা না আনি, আমরা কেমন মানানো যাবে, কিন্তু আমাদের সম্মান বৃদ্ধি নাও হতে পারে। কারণ এই 4 বছর যখন সন্ত্রাস করবে, অরাজকতা করবে, বিভিন্ন ভাবে হয়রানি করবে, মানুষের অত্যাচার করবে, তখন এই 4 প্রতি মানুষের শিক্ষার জানাবে। এই জন্য আমি বলি, যার ব্যক্তির জন্য যাদের সম্মান বৃদ্ধি হয়, আমার ব্যক্তির জন্য যাদের সম্মান করে, তাদের চাষ করি এই শ্রীপুর উপজেলার জেলে একজন জেলি মারা, এবং তাকে আমাদের শ্রীপুরবাসী সম্মানিত হবে। আমি আর কথা না বাড়িয়ে, আমি আপনাদের সন্তান, আমি একজন কর্মী, আমি আপনাদের সেবক, তাই আপনাদের কাছে আমি আপনার চ্যানেলের জন্য, আমার ছোট ভাইয়ের জন্য আপনাদের খরচের অনুরোধ করে যাচ্ছি। আপনার তার মতো ছেলেকে যদি ইনশাল্লাহ নির্বাচিত করেন, তাহলে জনকি শেখ হাসিনা জাতিকে যে স্বপ্ন দেখেছে স্মার্ট বাংলাদেশ করবে, সেই স্মার্ট বাংলাদেশ করার জন্য একজন চ্যানেল হবে, একজন ছেলে সেই একটি স্বপ্ন দেখেছে এই শ্রীপুরকে আধুনিক শ্রীপুরে রূপান্তরিত করবেন ইনশাল্লাহ। আমি আছি আপনাদের নগণ্য একজন খাতেদার, আমাকে যাবেন, আমি শ্রীপুরে বসা থাকি, যে কোনো সমস্যা নিয়ে যে কোনো মানুষ কলেজের বাসে গেলে সমস্যা হলে আমার কাছে গেলে আমি চেষ্টা করবো প্রকাশ করার জন্য, সমস্যা দেখার জন্য। যখন কোনো মিথ্যা মামলা হয়, যখন আমার কাছে যায়, আমি তাদের চেষ্টা করি সেই মিথ্যা মামলা থেকে রায় হওয়ার জন্য। যে কোনো সমস্যা পড়ে
আমার কাছে দেয়, অতীতে দেখেছি, এখনো দেখবো। ইনশাআল্লাহ আব্দুল জলিল যদি আপনারা আমরা উপজেলা চেয়ারম্যান বানাইতে পারি, আমি পৌরসভার মেয়র এবং আব্দুল জলিল উপজেলা চেয়ারম্যান, আমাদের এমপি আছে রোমান আলী তুর্কি, জাতির আমাদের শাস্তিকেরা শেখ হাসিনা, আমরা শ্রীপুরকে একটি শান্তির শ্রীপুর বানাবো, শ্রী মানে সুন্দর, পুর মানে নগর, সুন্দর নগর বানাবো। এই প্রতিশ্রুতি নিয়ে সকলের কাছে আনারস মার্কা ভোটকে আবারও দেখা হবে বিজয়ের মিছিলে 21 তারিখে রাতে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বলা যাচ্ছে। আজকে সভার সমাপ্তি ঘোষণা করবেন আজকে সভার সভাপতি। আজকে সভার সমাপ্তি ঘোষণা করছি।